এরা হলো দুই শ্রেণীর লোক। এরা হলো দুই শ্রেণীর লোক কি? ইয়াখুযুল কোরআন, এরা ফায়ারিদুহু, এক শ্রেণীর লোক হলো এরা কোরআন পড়ে কিন্তু ওই অনুযায়ী আমল করে না। কোরআন পড়ে কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না। তারা মনে করেছে কোরআন শুধু তেলাওয়াতের কিতাব, কোরআন শুধু পড়ার কিতাব, কোরআন আমল করার কিতাব নয়। এই জন্য তাদের মাথা থেতলে দেওয়া হচ্ছে। আরেক শ্রেণীর লোক আছে ওয়ানামু আনিস সালাতিল মাফরুদা, আরেকটা হচ্ছে তারা কোন বর্ণনা এসেছে মাকতুবা, আরেকটি হচ্ছে যে তারা সালাত আদায় না করে ঘুমিয়ে থাকে, ঘুমটাকে প্রিয় মনে করে নিয়েছে। ফজরের সালাতের আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম, কত চমৎকার করে ডাক দেওয়া হচ্ছে। এর পরেও সে সালাতের দিকে মনোযোগ দিচ্ছে না, সালাতের জন্য উঠছে না। এই জন্য তাদের মাথাকে পিটিয়ে থেতলে ভর্তা বানিয়ে দেওয়া হচ্ছে। কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকবে। তাহলে অবস্থা কত জটিল হতে পারে। যারা সালাত আদায় করে না তারা কত খারাপ। আসমানের নিচে জমিনের উপরে যারা শিরিক করে তারা বড় খারাপ, আসমানের নিচে জমিনের উপরে। এরপরে যত বড় খারাপ তারা সালাত ত্যাগকারী, যারা সালাত আদায় করে না। আমি যারা সালাত আদায় করে না তারা কাফের এই পক্ষে। এই জন্য অনেক আলেমের সাথে আমার দ্বিমত হয়ে যায়। একদিন একজন আলেম আমাকে বললেন, তুমি বলো নামাজ না পড়লে কাফের হয়, এই দলিল তুমি পেলে কোথায়? আমি বললাম কেন? মুসলিমের 82 নম্বর হাদিস, ইন্না বাইনা রাজুল বাইনা শিরকাল কুফতার কুসলা, নিশ্চয় একটা ব্যক্তি আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য নামাজ। তখন উনি আমাকে বললেন, না তুমি এই হাদিসটা বোঝো নাই। তা আমি বললাম তাহলে আপনি আমায় বুঝিয়ে দিন। তখন উনি আমাকে বললেন, হাদিসের মধ্যে আছে সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালিগালাজ করা ফাসিকি এবং মুসলিমকে হত্যা করা কুফরি। তার মানে মুসলিমকে গালিগালাজ করা যাবে না। গালিগালাজ করলে বুঝতে হবে আমার মধ্যে ফাসিকি আছে। মুসলিমকে হত্যা করা যাবে না, হত্যা করলে বুঝতে হবে আমার ভিতরে কুফরি আছে। এই ভাষা বলো, সিফিনের যুদ্ধে সাহাবীদের সাথে মতানৈক্য হয়ে যুদ্ধ লেগেছে না লাগে নাই? আমি বললাম লেগেছে তো। হতাহতি হয় নাই? হয়েছে তো। তাহলে তুমি বলো সাহাবীদের বিরুদ্ধে অস্ত্র ধরলো, এটা কুফরি কি নয়? এটা কি তাদের দিন থেকে বের করে দেয়নি? আমি বললাম আপনি কি দিয়ে কি বোঝান? আরে ওই হাদিসে তো ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, এই কুফরের আগে আলিফও নাই লামও নাই, নাকেরা মারেফা নয়। আর ইন্না বাইনার রজুল ও বাইনার শিরকাল কুফ, দেখেন প্রত্যেক বাক্যে ইন্না বাইনার রজুল, রজুল শব্দের আগে আলিফ লাম, ওয়া শিরক, শিরিক শব্দের আগে আলিফ লাম, ওয়াল কুফ, কুফর শব্দের আগে আলিফ লাম, তারকুস সালাহ। নিশ্চয় একটা ব্যক্তি, নিশ্চয় একটা কাফের, নিশ্চয় একটা ঈমানদার, এর মধ্যে পার্থক্য হলো সালাত। আবার দেখেন তিরমিজি 2618 নম্বর হাদিস, আল্লাহ তাআলা একবারে স্পষ্ট করে দিয়েছেন রাসূলের মাধ্যমে, বাইনাল কুফরি ওয়াল ঈমান। আমার কাছে আলেম মানুষ আছেন যে মারেফা, এই কুফর শব্দের আগে আল্লাহ আলিফ লাম ব্যবহার করেছেন, আবার ঈমান শব্দের আগে আলিফ লাম ব্যবহার করেছেন। তার মানে সত্যিকারের একটা কাফের আর সত্যিকারের একটা ঈমানদার, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা সালাত আদায় করে তারা ঈমানদার, যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। এবার উনি আমাকে বললেন, শিরিক তো আল্লাহ ক্ষমা করবেন না, তে এই পাপ তো আর শিরিক না, এটা তো শিরিক পাপ না। সালাত ত্যাগ করে নাই, অলসতা করে ছেড়ে দিয়েছে, শিরিক তো করে নাই। তখন আমি ওনাকে বললাম, শিরিক করলে আপনি বুঝবেন ক্ষমা করবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে শিরিকের আপনাকে দলিল দেওয়া যাক। ইবনে মাজাহ খোলেন 1080 নম্বর হাদিস দেখেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইদা তারাকাহা ফাকাত আশরাক। নিশ্চয় একটা ব্যক্তি, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ফাকাত আশরাক, ওই ব্যক্তি শিরিক করলো। বলেন তো সালাত ছেড়ে দিলে কি করলো? তাহলে সালাত আদায় না করা শিরিক না? শিরিক না? সালাত আদায় না করাও শিরিক, তাই না? একটা কমন বুদ্ধিতে বোঝেন, একটা আপনি সৃজনশীল ভাষা দিয়ে বোঝেন। আচ্ছা বলেন তো, আল্লাহর ইবাদত, এটা তো ইবাদত, তাই না? আল্লাহর ইবাদত যদি না করি কার ইবাদত হবে?
শয়তানের। আপনি যদি সলাত আদায় করেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত। আপনি যদি সলাত আদায় না করেন, কার ইবাদত? শয়তানের ইবাদত। তার মানে সলাত আদায় করলে আল্লাহর ইবাদত, সলাত আদায় না করলে শয়তানের ইবাদত। এমনি বোঝা যায় হয় আপনি আল্লাহর ইবাদত করছেন, নালে শয়তানের। শয়তানের ইবাদত যদি করেন তাহলে ইবাদতে শিরিক করলেন। ইবাদত করতে হয় আল্লাহর, আপনি করলেন শয়তানের, তাহলে ইবাদতের ক্ষেত্রে শিরিক হয়ে গেল। এই জন্য এটা শিরিক, মারাত্মক শিরিক। যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি 2621 নম্বর হাদিসে বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। যুদ্ধের ময়দানে সালাত আছে না নাই? খৌফ সালাত আছে না? যুদ্ধের ময়দানের সালাত আছে। আপনি শত্রুকে ধাওয়া করে নিয়ে যাচ্ছেন, ধাওয়া করে নিয়ে যাচ্ছেন। এবার যদি ওই শত্রুকে ধাওয়া করছেন আর সালাতের ওয়াক্ত হয়ে গেল, আপনি সালাত আদায় করলেন না, তাহলে আপনার ধাওয়া করার দরকার নাই। কেন? তাকে ডাক দিয়ে বলেন, দোস্ত দৌড়ানোর দরকার নাই, তুইও যা আমিও তাই। কেন? আমিও তো নামাজ পড়ছি না, তুইও নামাজ পড়ছিস না, তোকে ধাওয়ানোর দরকার আছে? আবার যুদ্ধের ময়দানে আপনাকে তাড়িয়ে ধরেছে, আপনি দৌড়াচ্ছেন, সালাতের ওয়াক্ত যায়, সালাতের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আপনাকে দৌড়ানো অবস্থায় সালাত আদায় করতে হবে। তখন রুকু নাই, তখন সেজদা নাই, কিন্তু আপনি তেলাওয়াতগুলো করতে থাকবেন দৌড়ানো অবস্থায়। কেন? ওই সময় যদি সালাত আদায় না করেন তাহলে আপনাকে ফিরে এসে মুসাফা করতে হবে। কেন? আপনি মুসলমান থাকবেন না, ওর মতো কাফেরে পরিণত হয়ে যাবেন। এই জন্য যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। তাই সাহাবায়ে কেরামরা ফতোয়া দিয়েছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না তাদের দিন নাই। মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, যারা সালাত তরক করে তাদের দিন নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না ওরা কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমান লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিনি সাহাবীদের ইজমা বর্ণনা করে বলেন, কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ, সাহাবীর আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। রাসূলের ফতোয়া, আল্লাহর ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিদের ফতোয়া দ্বারা প্রমাণিত যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। এজন্য যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। রাজি আছেন না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত টিকবে ও যত ইবাদত করেছে সব টিকবে, আর যার সালাত টিকবে না ও যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে। যত ইবাদত আছে সব বাতিল, সব বরবাদ। কেন? সালাত নাই, কোনো ইবাদতই নাই। সালাত আছে, সমস্ত ইবাদত আছে। তাহলে সালাত আদায় করতে হবে না? হবে না? এক নম্বর কাজ, যে কোনো মূল্যে শিরিক করবেন না। দুই নম্বর কাজ, যে কোনো মূল্যে সালাত আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়ালা তাশরাবান্না খামরান ফান্নাহু রাসা কুল্লি ফাহিশা, 4 নিশাদার দ্রব্য পান করবা না। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক এগুলো পান করবা না। কেন? এগুলো সমস্ত অশ্লীলতার মূল। যত পাপ আছে, যত অন্যায় আছে, যত অশ্লীলতা আছে, সব কিছুর মূল হলো নিশাদার দ্রব্য। একটা ছেলে প্রথমে খুনি হয় না, প্রথমে ডাকাত হয় না, প্রথমে মারাত্মক অপরাধী হয় না। প্রথমে বিড়ি খায়, তারপরে সিগারেট খায়, তারপরে গাঁজা খায়, ইয়াবা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, তারপরে তার জ্ঞান বিবেক লোপ পেয়ে যায়, জ্ঞান বিবেক নষ্ট হয়ে যায়। এই জন্য সে জ্ঞান বিবেক হারিয়ে যাওয়ার কারণে, নষ্ট হয়ে যাওয়ার কারণে, লোপ পেয়ে যাওয়ার কারণে সে মেয়েদেরকে ধরে ধর্ষণ করে, উশৃঙ্খলা তৈরি করে, মানুষকে হত্যা করে। কেন? তার জ্ঞান নাই, তার আকল নাই, তার বুদ্ধি নাই। আর বুদ্ধি, আকল, জ্ঞান না থাকার
পিছনে যতগুলো কারণ আছে সবচেয়ে বড় কারণ হলো মাদক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদককে নিষেধ ঘোষণা করে দিয়েছেন। যেই বস্তু খেলে বিবেকের ক্ষতি হয় ওই বস্তুটা মাদক, ওটা হারাম। আপনি জর্দা খেতে পারেন না, আপনি বিড়ি খেতে পারেন না। আরে জর্দা কুকুর, শ্রীগাল, শুকুর কেউ খায় না, খালি মানুষই খায়। আপনি দেখেন যেই জায়গায় তামাক পাতা, যেই জায়গায় তামাকের আবাদ হয়, দেখবেন ওই ক্ষেতগুলোতে বাউন্ডারি নাই, বেড়া নাই, ওই ক্ষেতগুলোতে শিয়াল নাই, ক্ষেতগুলোতে ছাগল নাই, ক্ষেতগুলোতে গরু নাই, ক্ষেতগুলোতে পোকা নাই, কোনো পাখি নাই, কিছুই নাই, সবগুলো থেকে ক্ষেতটা মুক্ত। ক্ষেতটাকে সুন্দর করে রাখার জন্য কিছুরই দরকার পড়ে না, কারণ ওই ক্ষেতে কেউ যায় না। আর ওইখান থেকে যা আসে ওইগুলো মানুষ খায় আর বলে আহ আমরা হলাম উত্তম জাতি, গরু কুকুর শ্রীগালের চেয়েও খারাপ। নেশাদার দ্রব্য পান করা যাবে? ওয়াইয়াকুল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। 5 আল্লাহর নাফরমানিমূলক কাজ করবা না। যেই কাজ করলে আল্লাহ রেগে যায়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়, এমন কাজ করবা না। চুরি করলে আল্লাহ রাগান্বিত হয়ে যায়, চুরি করবা না। ডাকাতি করলে আল্লাহ রাগান্বিত হয়ে যায়, ডাকাতি করবা না। সুদ খেলে আল্লাহ রেগে যায়, সুদ খাবা না। ঘুষ খেলে আল্লাহ রেগে যায়, ঘুষ খাবা না। মিথ্যা বললে আল্লাহ রেগে যায়, মিথ্যা বলবা না। গীবত করলে আল্লাহ রেগে যায়, গীবত করবা না। ধোঁকা দিলে আল্লাহ রেগে যায়, ধোঁকা দিবা না। বেপরদায় চললে আল্লাহ রেগে যায়, বেপরদায় চলবা না। নিশাদার দ্রব্য পান করলে আল্লাহ রেগে যায়, এগুলো পান করবা না। যেই কাজ করলে আল্লাহ রেগে যায় ওই সমস্ত কাজ থেকে নিজেকে দূরে রাখবে, নিজেকে বিরত রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুআজ আমি তোমাকে 10টা বিষয় ওসিয়ত করছি, তুমি অবশ্যই পালন করবে, অবশ্যই আমল করার চেষ্টা করবে। ওয়াইয়াকুল মাসিফিন ওয়াইয়াকুল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়াইয়াকুল ফিরারা মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়াংতা ফীহিম ফাসবুত। মাউতুন মাউতানি দুভাবেই পড়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন জিহাদের ময়দানে যাবে তখন সমস্ত লোক যদি ফিরে আসে, তুমি জিহাদের ময়দানে গেলে আর ফিরে আসবে না। সবাই যদি মরে যায় তুমিও মরে যাবে, ফিরে আসবে না। যখন তুমি মহামারী কবলিত এলাকায় যাবে তখন তুমি আর ফিরে আসবে না। সবাই যদি ফিরে আসে তুমি ফিরে আসবে না, কেননা তোমার জন্য নিষেধ। ওয়া আনফিক আলা আয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার পরিবার পরিজনের লোককে তাদের জন্য খাবারের ব্যবস্থা করবে, কিপটামি করে কষ্ট দিবা না। আমরা কষ্ট দেই, তাই না? সন্তান কি খেলো না খেলো, স্ত্রী কি খেলো না খেলো, সন্তানকে আর স্ত্রীকে বোঝায়, কষ্ট করে একটু টাকা পয়সা গোছাই, তারপরে যখন বেশি হবে তারপরে আমরা ভালো মন্দ খেতে পারবো, এখন আর খাওয়ার প্রয়োজন নেই। আপনি জানেন যে 10 বছর আপনি বাঁচবেন, 20 বছর আপনি বাঁচবেন, আর সন্তানদেরকে হক থেকে বঞ্চিত করছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আনফিক আলা আয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করবে, কিপটামি করে কষ্ট দিবা না, কিপটামি করবা না। স্ত্রী যা লাগবে তাই দিবে সামর্থ্যের মধ্যে, সন্তানের যা লাগবে তাই দিবে সামর্থ্যের মধ্যে, মা বাবার যা লাগবে তাই দিবে সামর্থ্যের মধ্যে, তোমার ভাই বোনের তোমার অধীনে যারা আছে তাদের যা লাগবে তাই দিবে সামর্থ্যের মধ্যে। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, এবং তুমি তোমার পরিবারের লোককে আদব কায়দা শিক্ষা দেবে। আমার পরিবারের লোকদেরকে কত কিছু শিক্ষা দেই, গেমস খেলার শিক্ষা দেই, গাড়ি চালানোর শিক্ষা দেই, সাইকেল চালানোর শিক্ষা দেই, মাঠের কাজ করা শিক্ষা দেই, রান্নাবাড়ি করার শিক্ষা দেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার পরিবারের লোককে আগে আদব কায়দা শিক্ষা দেবে। কি শিক্ষা দেবে? আদব কায়দা। আরো জোরে বলেন, কি শিক্ষা দেবে? আদব কায়দা। আপনার পরিবারের লোককে, আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার ভাইকে আপনি আদব কায়দা শিক্ষা দেবেন। এরপরে বললেন, ওয়াখিফহুম ফিল্লাহ, এবং তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। তারা যেন আল্লাহর ব্যাপারে ভয়ই হয়, তারা যেন দুনিয়ার কাউকে ভয় না করে, তারা যেন দুনিয়ার কাউকে পরোয়া না করে। তাদের অন্তরে সব
সবচেয়ে বেশি ভয় যেটা থাকে সেটা যেন আল্লাহর প্রতি ভয় থাকে। আগের যুগের স্ত্রীরা স্বামীদেরকে বলতেন, স্বামী গো তুমি আমাদের জন্য কামাই করতে যাচ্ছ, যাও, আমরা না খেয়ে থাকতে রাজি আছি, না খেয়ে থাকতে পারবো, এতে আমাদের ধৈর্য আছে, কিন্তু জাহান্নামের উপরে আমাদের কোনো ধৈর্য নাই, আমাদের কোনো সবর নাই। আমরা জাহান্নামে যেতে পারবো না, না খেয়ে থাকতে পারি, রাজি আছি না খেয়ে থাকার জন্যে, কিন্তু জাহান্নামে জ্বলতে পারবো না, এই শক্তি সামর্থ্য আমাদের নেই, তুমি হালাল ছাড়া কিছু ইনকাম করো না। আর এখন কাজ করতে গেলে এগুলো জিজ্ঞেসই নাই, হালাল হারামের পরোয়াই নাই। সন্তান কিভাবে চাকরি করলো? বাবা আল্লাহকে ভয় করে চাকরি করো, মা আল্লাহকে ভয় করে চাকরি করো, বাবা আল্লাহকে ভয় করে পড়াশোনা করো, মা আল্লাহকে ভয় করে পড়াশোনা করো। সন্তান সন্ততিকে আল্লাহর ব্যাপারে ভয় না দেখিয়ে মানুষ দুনিয়ার ব্যাপারে ভয় দেখায়। এই জন্য এই সন্তানগুলো আল্লাহ আল্লাহওয়ালা হয় না, সবগুলো হয় হলো শয়তানের সহযোগী। তাহলে কয়টা কথা বললেন? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? 10টি কথা বললেন। 1, শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। 2, পিতামাতার নাফরমানি করবা না। 3, ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিবা না। 4, নিষাদার দ্রব্য পান করবা না। 5, আল্লাহর নাফরমানিমূলক কাজ করবা না। 6, জিহাদের ময়দান থেকে পালিয়ে যাবে না। 7, মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না। 8, পরিবারের জন্য ব্যয় করবে, কিপটামি করে তাদের কষ্ট দিবা না। 9, পরিবারের লোককে আদব কায়দা শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। 10, তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। মিশকাতুল মাসাবিহের 61 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 21570 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আরেকটা হাদিস বলা যাবে? আপনাদের কষ্ট হবে না তো? রাত কিন্তু অনেক বেশি হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, একটা ছোট্ট হাদিস কিন্তু অর্থ অনেক বেশি, এরকম একটা হাদিস আপনাদের সামনে শেয়ার করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এই হাদিস গ্রন্থে একটাই, এই হাদিস বলেই শেষ করে দিব। এই হাদিস গ্রন্থে একটা, কয়টা? আপনি যদি দ্বিতীয় আরেকটা খোঁজেন পাবেন না। কেন? এই হাদিস এই শব্দে এই বর্ণমালায় একটাই, এরকম আর কোনো হাদিস নাই, একটা হাদিসই। কিভাবে? আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইয়াল্লিমু মান ইয়ামালু বিহিন্না। হে সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে যে আমি রাসূলের কথা শুনবে? তোমাদের মধ্যে কে আছে যে আমি রাসূলের কথা শুনে আমল করবে? তোমাদের মধ্যে কে আছে যে আমি রাসূলের কথা শুনে আরেকজনের কাছে পৌঁছে দেবে? তখন আবু হুরায়রা বললেন, এজন্য সালাফরা বলতেন, কেউ যদি এই হাদিস শোনে তাদের উপর এই 3টা কাজ করা ওয়াজিব হয়ে যায়। 1, এই হাদিসটা শোনা। 2, এই হাদিসটা আমল করা। 3, এই হাদিসটা আরেকজনের কাছে পৌঁছে দেওয়া। কি বললেন? তখন আবু হুরায়রা বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ ফাকাদা বিয়াদি ফাদা খামসান। আবু হুরায়রা বললেন, হে আল্লাহর রাসূল, আমি আছি, আপনি যে বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যে বলবেন আমি তা আমল করব, আপনি যে বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছে দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে। এ কথা বলে তার ডান হাত ধরলেন, শক্তভাবে ধরলেন, যেন কথাটা শক্তভাবে নেয়। ধরার পরে বললেন, শোনো, তুমি যদি 5টা কাজ করো আল্লাহ তোমাকে নগদ 5টা পুরস্কার দিবে। পৃথিবীর কোন নারী পুরুষ যদি 5টা কাজ করে আল্লাহ তাকে 5টা নগদ পুরস্কার দিবে। কেউ যদি 5টা নগদ পুরস্কার পেতে চায় তাহলে তারা যেন 5টা কাজ করে। তখন আবু হুরায়রা বললেন, আল্লাহ রাসূল তাহলে আপনি বলেন। তখন বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, তুমি কি আল্লাহর ওলি হতে চাও? আচ্ছা, আপনারা কি চান না? আল্লাহর ওলি হতে চান না? চান না? কে কে আল্লাহর ওলি হতে চান? লিল্লাহি তাকবীর, হাত নামান। সবাই আল্লাহর ওলি হতে চান। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আল্লাহর ওলি হতে চাও? যে আমি আল্লাহর ওলি হই, আমি আল্লাহর ইবাদত গুজার বান্দা হই, আমি আল্লাহর বন্ধু হই, এটা কি চাও? চাও নাকি? তাহলে শোনো, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস।
আল্লাহ যা হারাম করেছেন তা ত্যাগ করো, আল্লাহ যা নিষেধ করেছেন তা ত্যাগ করো, আল্লাহ যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো, বিনিময়ে আল্লাহ তোমাকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। আল্লাহর ওলি হওয়ার জন্য বিভিন্ন দরবারে যায়, বিভিন্ন দরগায় যায়, বিভিন্ন ওজিফা করতে হয়, বিভিন্ন কিছু করতে হয়, বিভিন্ন টেকনিক শিখতে হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম শর্টকাট বলে দিলেন, আল্লাহর ওলি হতে চাও, হারাম ত্যাগ করো। যে যত বেশি হারাম ত্যাগ করবে সে তত বড় আল্লাহর ওলিতে রূপান্তরিত হবে। অর্ধ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। 2, তুমি কি ধনী হতে চাও? আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিক, নগদ ধনী, সত্যিকারের ধনী, প্রকৃত ধনী। তুমি কি হতে চাও? তাহলে শোনো, তুমি যদি ধনী হতে চাও, আল্লাহ তাআলা তোমার তাকদিরে যা রেখেছেন তার উপরে খুশি থাকো, তার উপরে সন্তুষ্ট থাকো। কেন? আল্লাহ তাআলা তোমার অন্তরের ভিতরে একটা সন্তুষ্টি দান করবেন, একটা শান্তি দান করবেন, একটা ভালো লাগা দান করবেন। অল্প কিছুতেই তুমি খুশি হবে এরকম আত্মা তোমাকে আল্লাহ দান করবেন। তাহলে তুমি অল্প কিছুতেই সন্তুষ্ট হয়ে যাবে আর সত্যিকারের ধনীতে পরিণত হয়ে যাবে। মানে তাকদিরে যা আছে তার উপরেই খুশি থাকো, বিনিময়ে তুমি ধনী হয়ে যাবে। ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি কি মুমিন হতে চাও? আল্লাহ তাআলা আমাকে মুমিন বানিয়ে দিক, সত্যিকারের ঈমানদার হই, সত্যিকারের মুমিন হই। এটা কি চাও? চাই তো। তাহলে শোনো, তোমার প্রতিবেশী যে, তার সাথে ভালো আচরণ করো। প্রতিবেশী ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, নাসারা হতে পারে, যে কেউ হতে পারে, প্রতিবেশী যেই হোক না কেন তার সাথে ভালো আচরণ করবে, বিনিময়ে তুমি মুমিন হবে। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে না, তুমি সত্যিকারের মুমিন নয়। যেই লোক প্রতিবেশীর সাথে ভালো করে না, উত্তম আচরণ করে না, তার ইমানের ভিতরে দুর্বলতা রয়েছে, ইমানের ভিতরে ঘাটতি রয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি প্রকৃত মুমিন হতে চাও, সত্যিকারের মুমিন হতে চাও? তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, বিনিময়ে আল্লাহ তোমাকে সত্যিকারের মুমিন বানিয়ে দেবে। ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। 4, তুমি কি চাও সত্যিকারের মুসলিম হতে? আমি সত্যিকারের মুসলিম হয়ে যাই, এটা কি তুমি চাও নাকি? তুমি যদি চাও আল্লাহ তাআলা আমাকে সত্যিকারের মুসলিম বানিয়ে দিক, তাহলে নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে। নিজের জন্য পছন্দ করো, আমাকে কেউ গালি না দিক, তাহলে তুমি অপরকে গালি দিবা না। নিজের জন্য পছন্দ করো, আমার কেউ গীবত না করুক, তাহলে তুমি অপরের গীবত করবা না। নিজের জন্য পছন্দ করো, আমাকে কেউ ধোঁকা না দিক, তাহলে তুমি অপরকে ধোঁকা দিবা না। নিজের জন্য পছন্দ করো, এই জিনিসটা আমার হোক, তাহলে তুমি চাইবে ওই জিনিসটা তারও হোক। নিজের জন্য পছন্দ করো, আমি জাহান্নামে না যাই, জান্নাতে যেন যাই, তুমি অন্যর জন্য পছন্দ করবে, সে যেন জাহান্নামে না যায়, জান্নাতে যেন যায়। নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে, বিনিময়ে আল্লাহ তোমাকে সত্যিকারের মুসলিম বানিয়ে দিবে। ওয়ালা তুকসিরিদ দাহিক ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব। অতিরিক্ত হাসবা না, বেশি হাসবা না। কেন? বেশি হাসলে, অতিরিক্ত হাসলে অন্তর মরে যায়, হৃদয় মরে যায়। যেই লোকটা অট্ট হাসিতে অভ্যস্ত, তার হৃদয় নেই, ওটা হলো মরা হৃদয়। যে অট্ট হাসি থেকে নিজেকে বাঁচাতে পারে, যদি হাসার প্রয়োজন হয় সুন্নতি হাসি হাসেন, মুস্কি হাসি হাসেন, যেই হাসিতে দাঁত বের হবে না, মুখে একটু আভাস পাওয়া যাবে যে সে হাসি দিল, দাঁত বের হবে না, এরকম হাসি হাসেন, এতে কোনো অসুবিধা নেই। যেই হাসিতে অট্ট হাসি রয়েছে, যেই হাসি খিলখিল করে দিতে হয়, যেই হাসিতে দাঁত বের হয়, এরকম হাসি হাসা যাবে না। কেন? এরকম হাসি হাসলে হৃদয় মরে যাবে, অন্তর মরে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, কে আছে আমার কথা শুনবে, কে আছে আমার কথা অনুযায়ী আমল করবে, কে আছে আমার কথা আরেকজনকে পৌঁছে দেবে? আবু হুরায়রা বললেন, আমি আছি, আমি আপনার কথা শুনবো, আমি আপনার কথা অনুযায়ী আমল করব, আমি আপনার কথা আরেকজনের কাছে পৌঁছে দেব। তখন আবু হুরায়রাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবাইকে উল্লেখ করে বললেন, তুমি কি আল্লাহর ওলি হতে চাও? তাহলে হারাম ত্যাগ করো, বিনিময়ে আল্লাহর ওলি হয়ে যাবে। তুমি কি ধনী হতে চাও?
তাহলে তাকদিরে খুশি থাকো, বিনিময়ে ধনী হয়ে যাবে। তুমি কি সত্যিকারের প্রকৃত মুমিন হতে চাও, তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, সত্যিকারের মুমিন হয়ে যাবে। তুমি কি সত্যিকারের মুসলিম হতে চাও, তাহলে নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করো, সত্যিকারের মুসলিম হয়ে যাবে। তুমি কি অন্তরটাকে রক্ষা করতে চাও ধ্বংস হওয়া থেকে, তাহলে অতিরিক্ত হাসবা না। অতিরিক্ত হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। 5টি কথায় 5টি পুরস্কার। তিরমিজি 2305 নম্বর হাদিস, মিশকাতের 5174 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আসলে রাত অনেক গভীর রাত্রে আমাকে উঠিয়ে দেওয়া হয়েছে, এই জন্য আমি যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছিলাম তা না করে কিছু হাদিস অনুবাদ করলাম। আপনারা কষ্ট নেবেন না, সুন্দরভাবে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে কবুল করুন। আমরা যারা সালাফি মানহাজের অনুসরণে আমল করে থাকি, সেই আমলসমূহের মধ্যে হতে এমন কোনো আমল আছে কি যা 4 ইমামের কেউ বলেনি? আমরা যারা সালাফি মানহাজের অনুসরণে আমল করে, যেটা সঠিক, যেটা বিশুদ্ধ, অনেকের মতামত আছে। কারণ ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্নামা আনা উখতিউ ওয়া উসিবু, আমি একজন মানুষ, ভুল করি শুদ্ধ করি। এই জন্য প্রত্যেকটা মানুষ ভুল করে শুদ্ধ করে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দ্ব্যর্থহীনভাবে বলে দিয়েছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোনো সহিহ হাদিস পাওয়া যাবে ওটাই হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। এই জন্য আমাদের সার্বিক কথা হচ্ছে, কোরআন এবং সুন্নায় যা আছে, আশাবাদী আমরা সালাফি মানহাজের অনুসরণ যারা করি, তারা কোরআন এবং সুন্নাহকে মেনে চলি, এবং আমাদের প্রত্যেকটা আমলের কোরআন এবং হাদিসে দলিল রয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? মাযহাবেও যারা সঠিক পন্থা অবলম্বন করেছেন, সঠিক পথ বুঝ দিয়েছেন, তার সাথে আমাদের কোনো দ্বিমত নাই, আমলের ক্ষেত্রে দ্বিমত ঘটে নাই। কারণ তারা সহিহ হাদিস অনুসারেই আমল করার কথা বলেছেন। কিন্তু যদি ব্যতিক্রম ঘটে যায়, ব্যতিক্রম হয়ে যায়, ওই কথা ফেলে দিতে বলেছেন। ইজা কুলতু কাওলা ইউখালাফু কিতাবাল্লাহ খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতরুকু কাওলি, আমি আবু হানিফা যদি কোনো কথা বলি, ওই কথা যদি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যায়, তোমরা আমি আবু হানিফার কথাকে ফেলে দাও, আল্লাহ এবং রসুলের কথাকে মেনে নাও। তাহলে আমরা তো আবু হানিফাকেই মানলাম, তাই না? তার কথা কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে কথা ফেলে দিব। কার কথা মানবো? আল্লাহ এবং রসুলের। সবচেয়ে দামি কথা কার? আল্লাহ, এরপরে কার? রসুলের, এরপরে সাহাবি, এরপরে তাবি, তারপরে ইমামরা রয়েছেন, ধাপে ধাপে আসবে। কিন্তু আল্লাহর চেয়ে ইমামের কথা বড় নয়, রসুলের চেয়ে ইমামের কথা বড় নয়, এটা আগে বুঝবেন। সবচেয়ে বড় কথা আল্লাহর। যদি বুঝতেন আপনার কি পরিমাণ আখলাকের ক্ষতি করে, আদবের ক্ষতি করে, ইলমের ক্ষতি করে, তাহলে জীবনে কোনোদিন বাদাম, পানি, চা, কফি এগুলো ইলমের অর্জন করার সময় খেতেন না। সালাফরা অনেক বছর তাদের নিজেদের পছন্দনীয় খাবার খেতে পারে নাই, শুধুমাত্র জ্ঞান অর্জন করা থেকে বঞ্চিত হবে তাই। এটা এমন একটা মজলিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন এবং হাদিস জানার জন্যে কোনো জায়গায় যায়, সেটা যে কোনো জায়গা হতে পারে, মসজিদ হতে পারে, মসজিদে যেতে পারে, মাদ্রাসায় যেতে পারে, সেমিনারে যেতে পারে, বৈঠকে যেতে পারে, ইসলামী হালাকায় যেতে পারে, ইসলামিক সভা মাহফিলে যেতে পারে, যে কোনো জায়গায় যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, এমন জায়গায় যদি কেউ যায়, একমাত্র নিয়ত থাকে জ্ঞান অর্জন করা, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ, সরল, সঠিক করে দেয়। আপনি যদি চান আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সহজ করে দিক, তো ইলমের মজলিসে চলে আসেন। আপনি যদি চান আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সরল করে দিক, তাহলে জ্ঞানের মজলিসে চলে আসেন।
আপনি যদি চান আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সহজ করে দিক, সরল করে দিক, সঠিক করে দিক, তাহলে যেইখানে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা যায় এমন জায়গায় আপনি আসেন, তাহলে জান্নাতের পথ সহজ সরল সঠিক আল্লাহ করে দিবেন। যেমন মিশকাতের এই হাদিসটা 204 এবং 212-তে এসেছে। সংক্ষিপ্ত একটু অংশ আমি বলেছি, হাদিসের আগে পরে আরও অনেক শব্দ আছে। যেমন মিশকাতের 220 নম্বর হাদিসে এসেছে, মান খরজা ফি তলাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন এবং সুন্নাহ জানার জন্যে বাড়ি থেকে বের হয়, সে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায় ততক্ষণ আল্লাহ তার আমলনামায় জিহাদ করার নেকি দান করেন। অর্থাৎ আপনি বলবেন আমরা তো আর সাহাবীদের যুগে নেই, সাহাবীরা জিহাদ করে জিহাদের সওয়াব পেয়েছে, মর্যাদা পেয়েছে, তো আমরা কিভাবে পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সময়ে আসবে ধৈর্যের যুগ। কিসের যুগ আসবে? ধৈর্যের যুগ। কেন? ওই সময়ে সুন্নতের উপরে অটল থাকা, ঈমানের উপরে অটল থাকা অনেক কঠিন হয়ে যাবে। ওই সময়ে যদি কেউ সুন্নতের উপরে অটল থাকে, তাহলে হে সাহাবী, তোমাদের 50 জন সাহাবীর সওয়াব তারা একাই পাবে। এজন্য সালাফরা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সাহাবায়ে কেরাম যেরকম জিহাদ করে সওয়াব প্রাপ্ত হয়েছেন, আজকের যুগে কেউ যদি বাড়ি থেকে একমাত্র কল্যাণ নিয়ত করে বের হয়, আমি জ্ঞান অর্জন করব, এটাই তার নিয়ত, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাবে আশাবাদী ওই সাহাবীদের মতো জিহাদ করার সবই আল্লাহ তাকে দান করবেন। তাহলে কত বড় মর্যাদা! আবার দেখেন সৈয়দ তারগিব ওয়াত তারহিব 86 নম্বর হাদিস, কেউ যদি মসজিদে যায়, এমন জায়গায় যায় যেখানে জ্ঞান অর্জন করা যায়, ইলম অর্জন করা যায়, এটাই তার নিয়ত, জ্ঞান অর্জন করা তার নিয়ত, ইলম অর্জন করা তার নিয়ত, এই কারণে যায়, তাহলে একটা পরিপূর্ণ হজ করলে, ওই হজ কবুল হলে আল্লাহ যেই নেকি দান করেন, যারা মসজিদে যায়, জ্ঞান অর্জন করতে যায়, আল্লাহ তাদেরকে একটা হজের নেকি দান করেন। নেকির দিক থেকে আপনি লাভবান এবং আপনি সম্মানিত, অনেক দামি মানুষ। এই জন্য আমি আপনাকে আশা করব, যতটুকু সময় আছে, রাত তো অনেক গভীর হয়ে গেছে, কারণ 11টা 16-তে মধ্যরাত গেছে। 11টা 16-তে কি রাত গেছে? মধ্যরাত। মধ্যরাত শেষের দিকে, শেষ রাতের দিকে আছে এখন। তো মান দারাল্লাহু বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি। যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেয়, যে ব্যক্তি মানুষকে বিপদে ফেলে আল্লাহ তাকে বিপদে ফেলে। এই জন্য আপনাদেরকে অনেকক্ষণ কষ্ট দেওয়ার ইচ্ছা আমার নেই। কয়েকটি হাদিস অনুবাদ করব, আশা করছি এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দান করবেন। এই কয়েকটা হাদিসে আমি 3টা বিষয় ফোটানোর চেষ্টা করব, যেটা আপনার জীবনে সবচেয়ে জরুরি। আপনি যদি এই 3টা পাপ থেকে যে কোনোভাবে বিরত থাকতে পারেন, অন্যগুলো পাপ যদি হয়েও যায়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এর অর্থ কিন্তু এটা নয় যে অন্য অন্য পাপ করা যাবে। আপনি খায়ের সাথে পড়ে, প্রবৃত্তির তাড়নায় পড়ে, আপনি নফসের ধোকায় পড়ে অন্য পাপ করে ফেলেছেন, কিন্তু এই কমন 3টা পাপ আপনার জীবনে যদি না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় আপনাকে ক্ষমা করবেন। একদিন না একদিন আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটি কথা বলে নেই, আপনারা যে এসেছেন আপনাদের জন্য একটা কথা বলেছেন, যে কেউ যদি কোনো দ্বীনি মজলিসে যায়, এরপরে 3টা কাজ করে। 1, দ্বীনি মজলিসে বসে। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে, বাদাম বুট কালাই এগুলো খায় না, মনোযোগ দিয়ে কোরআন এবং হাদিস শোনে। 3,
যতক্ষণ পর্যন্ত মজলিস শেষ না হয়, বৈঠক শেষের দোয়া পাঠ করা না হয়, ততক্ষণ পর্যন্ত তারা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তার অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে ক্ষমা করে দেন। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তার যত পাপ আছে, যত অন্যায় করেছে, যত অপরাধ করেছে, আল্লাহ তাআলা সমস্ত পাপকে নেকিতে পরিণত করে দেন। পাপ ক্ষমা, পাপ নেকি। কি করলে? মনোযোগ দিয়ে বসলে, মনোযোগ দিয়ে কোরআন সুন্নাহ শুনলে, বসলে মনোযোগ দিয়ে কোরআন সুন্নাহ শুনলে, শেষ পর্যন্ত অবস্থান করলে, আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। আমি পবিত্র কোরআনের একটি আয়াত পাঠ করেছি যেখানে আল্লাহ তাআলা বলেন, রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও। তার মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যা আদেশ করবেন আমাদেরকে তা পালন করতে হবে। রসুল তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত হও। তার মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা নিষেধ করবেন তা থেকে বাঁচতে হবে। তিনি যা আদেশ করবেন তাই পালন করতে হবে, তিনি যা নিষেধ করবেন তাই ত্যাগ করতে হবে। কেন? ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর, কঠিন। আল্লাহ খালি দয়া করতে পারে এমনটি নয়, আল্লাহ দয়া করতে পারে, আল্লাহ রহমত নাজিল করতে পারে, আল্লাহ কঠিন শাস্তিও দিতে পারে। অতএব আল্লাহর শাস্তিকে ভয় করে রসুল তোমাদের যা বলেন তাই পালন করো, যা নিষেধ করেন তাই তোমরা ত্যাগ করো। এবার বলেন তো, রসুল যদি আমাদেরকে কিছু বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মানবো না মানবো না? মানবো। রাজি আছি সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর জান্নাতের জন্য কবুল করে নিন। মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা বিষয়ে আদেশ করলেন। তিনি আমাকে বললেন, তুমি 10টা বিষয় পালন করবে, 10টা বিষয় আমল করবে। এই 10টা বিষয় থেকে কখনো বিরত হবে না, যে কোনো মূল্যে, যে কোনোভাবে 10টা বিষয় পালন করবে। তার একটি হচ্ছে লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এক, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, শিরিক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও শিরিক করবা না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও শিরিক করবা না। একজন তোমাকে বলেছে শিরিক করো, না হলে আগুনে জ্বালিয়ে দিব, তুমি আগুনে জ্বলে যেও, আগুনে জ্বলে পুড়ে মরে যেও, তবুও শিরিক করো না। একজন তোমাকে বলেছে শিরিক করো, না হলে তোমাকে হত্যা করব, তুমি নিহত হয়ে যাও, তবুও তুমি শিরিক করো না। লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এক, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, আগুনে জ্বলে যাবেন তবুও ভালো। ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইব্রাহিম তুমি আমাদের দেবতাকে কেন মানো না? এদেরকে কিভাবে মানতে পারি? এদের নাই ক্ষমতা, এরা কিছু করতে পারে না, এদের কোনো ক্ষমতা নেই, তাদের ইবাদত কিভাবে করতে পারি? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে বেদে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনটা হয়ে গেল শান্তিদায়ক জায়গা। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যেতে রাজি ছিলেন, তবুও আল্লাহর সাথে শিরিক করে নাই। এজন্য আপনার আর আমার জীবনের সবচেয়ে বড় একটা আমল হচ্ছে কোন অবস্থায়, কোন কারণে, কোন ব্যবস্থাপনায় শিরিকের সাথে আপোষ না করা, শিরিক না করা, নিজেকে যে কোনো ভাবে, যে কোনো মূল্যে শিরিক থেকে বিরত রাখতে চেষ্টা করা, যেন আমি শিরিক না করি। এই একটা আমল যদি করতে পারেন আপনার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশায় নাই। জুলুম মানে শিরিক। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তার মানে যারা ঈমান এনেছে
এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশাইনি, তাদের জন্য নিরাপত্তা, তারাই হলো হিদায়াত প্রাপ্ত। দুনিয়ায় যত প্রকারের নিরাপত্তার প্রয়োজন হতে পারে, একটা মানুষের আল্লাহর পক্ষ থেকে সমস্ত নিরাপত্তা তাকে দেওয়া হবে। আখেরাতে যত নিরাপত্তা হতে পারে, একটা মানুষের কবরের জিন্দিগিতে যত নিরাপত্তা হতে পারে, একটা মানুষের এই দুনিয়ার জিন্দিগি পার হবার পরে যত নিরাপত্তা হতে পারে, একটা মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নিরাপত্তা তাকে দান করবেন। দুনিয়ায় নিরাপত্তা দান করবেন, আখেরাতে নিরাপত্তা দান করবেন। আর তারা হলো হিদায়াত প্রাপ্ত, তার মানে তারা গোমরা নয়, তারা পথভ্রষ্ট নয়, তারা ধ্বংসকামীদের অন্তর্ভুক্ত নয়, তারা নিরাপত্তা প্রাপ্তদের অন্তর্ভুক্ত। কে? যারা শিরিক করে না, যারা শিরিক করে না। একথা আল্লাহ তাআলা সূরা আনামের ৮২ নম্বর আয়াতে বলেছেন। আবার দেখেন আল্লাহ তাআলা সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আমার কথা ভালো করে বুঝবেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা এই শিরিকের পাপ ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়, তাকে ক্ষমা করে দেয়। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়, কিন্তু শিরিকের পাপ ক্ষমা করে না। ওয়া মা ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করলো, সে তো মহা পাপ রচনা করলো, মহা পাপ তৈরি করলো, মহা পাপ আবিষ্কার করলো, মহা পাপ বানালো। কে? যে আল্লাহর সাথে শিরিক করে, শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করেন না। একই কথা সূরা নিসার ১১৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটু ব্যতিক্রম করে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে, যত পাপ আছে, যত রকমের গুনাহ আছে, জিনার পাপ আছে, সুদের পাপ আছে, নেশাদার দ্রব্য পান করে তার পাপ আছে, মিথ্যা বলে তার পাপ আছে, হত্যা করে তার পাপ আছে, আরো যত পাপ আছে তার পাপ আছে। যত পাপ আছে আল্লাহ তাআলা যাকে চায় তাকে ক্ষমা করে দেয়, কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সে পথভ্রষ্ট হয়ে গেল, সে গোমরা হয়ে গেল, সঠিক রাস্তা থেকে দূরে সরে গেল, সে সঠিক রাস্তায় নেই, হেদায়েতে নেই। যে শিরিক করে তার কোনো বাঁচার কায়দা নেই, তার কোনো উপায় নেই। শিরিককারী হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ অথর্ব ব্যক্তি। তাহলে শিরিক করা যাবে? আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে কি ভাষায় বলেছেন এটা তো সহজ কথা, কিন্তু সবচেয়ে দামি মানুষ কারা? নবীগণ, তাই না? সবচেয়ে দামি মানুষ কারা? নবীগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম পড়বেন, একটু ভালো করে পড়বেন। ৮৮ নম্বর আয়াতের আগ পর্যন্ত দেখবেন, গুনবেন। আল্লাহ তাআলা ১৮ জন নবীর নাম এক এক করে উল্লেখ করেছেন। ১৮ জন নবীর নাম উল্লেখ করার পরে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই ১৮ জন নবীর একজনও যদি শিরিক করে তাহলে তাদের যত আমল আছে আমি আল্লাহ ধ্বংস করে দিব, আমি আল্লাহ বাতিল করে দিব, আমি আল্লাহ বরবাদ করে দিব। নবীরাও যদি শিরিক করে তাদের আমল আমি ধ্বংস করে দিব। কে বলছেন? আল্লাহ। তারপরে দেখেন আমাদের সবচেয়ে দামি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ভাষাটা দেখেন, মানুষের ক্ষেত্রে কত সহনশীল ভাবে বলছেন, আর রাসূলের ক্ষেত্রে কি কঠিন বাক্যটা দিয়েই বললেন। জুমারের ৬৫ নম্বর আয়াত, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী মুহাম্মদ, আপনিও যদি শিরিক করেন, আপনিও যদি শিরিককারীদের অন্তর্ভুক্ত হন, তাহলে আপনার যত আমল আছে আমি সমস্ত আমলকে ধূলিসাৎ করে দিব, নষ্ট করে দিব, আপনার আমল বাতিল করে দিব, বরবাদ করে দিব, আর আপনি নবী ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন।
তার মানে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিক করতে পারে না। তাহলে কি আমরা শিরিক করতে পারি? আপনি শিরিক করে কি করবেন? একদিকে শিরিক করছেন, আরেকদিকে দান করছেন, আরেকদিকে সালাত আদায় করছেন, আরেকদিকে যাকাত দিচ্ছেন, আরেকদিকে ভালো আচরণ। আল্লাহ তাআলা বলেন আমি তাদের আমলের প্রতি খেয়াল করব, তাদের সালাত দেখব, তাদের যাকাত দেখব, তাদের সিয়াম দেখব, তাদের হজ দেখব, তাদের কোরআন তেলাওয়াত দেখব, তাদের জিকির আজকার দেখব। এরপরে তারা যত ইবাদত করেছে সব কিছু দেখব। দেখার পরে আমি আল্লাহ দেখতে পাবো তাদের আমলের ভিতরে শিরিক আছে। শিরিক থাকার কারণে তাদের যত আমল আছে আমি আল্লাহ ধূলিকণার মতো উড়িয়ে দিব। কিসের মতো উড়িয়ে দিবেন? ধূলিকণার মতো। ওই যে এখন তো শীতের সময় গ্রাম অঞ্চলে দেখবেন যখন রোদ বের হয়, রৌদ্র ওঠে, তখন ওই ছোট ছোট ছিদ্রের ভিতর দিয়ে একটা আলো এসে জমিনে পড়ে। কি যেন ওই আলোর ভিতর দিয়ে ওড়ে, এটা খালি চোখে দেখা যায় না, ওই সময় দেখা যায়। এরকম করে ভালো করে মনে রাখবেন, কেউ যদি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে তার জাহান্নাম থেকে বের হওয়ার দ্বিতীয় আর কোনো পথ নেই, দ্বিতীয় আর কোনো পদ্ধতি নেই। কেউ যদি শিরিক করা অবস্থায় মারা যায়, তওবা না করে, তাদের জন্য জায়েজ নয়, এবং নবী যারা তাদের জন্য জায়েজ নয় কাফের মুশরিকদের জন্য দোয়া করা। কাফের মুশরিকদের জন্য ঈমানদারেরা দোয়া করতে পারে না, নবীরা দোয়া করতে পারে না। শিরিক করা অবস্থায় যদি মারা যায়, আপনি যদি জানতে পারেন লোকটা মুশরিক অবস্থায় মারা গেছে, তার জন্য দোয়া করা হারাম, তাহলে শিরিক কত ডেঞ্জারাস, জটিল, কঠিন পাপ। এজন্য আল্লাহ তাআলা সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। আরে হলো জালেম, এর কোনো সাহায্যকারী নাই। না পাবে আল্লাহকে, না পাবে রসুলদেরকে, না পাবে নবীদেরকে, না পাবে মালাইকাদেরকে, না পাবে কোনো বন্ধুকে, না পাবে কোনো ব্যক্তিকে, কাউকে পাবে না। কেন? সে শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, এই জন্য তার কোনো সহযোগিতা নাই। এবার কি বুঝলেন? শিরিক করা যাবে না করা যাবে না? শিরিক করা যাবে। আপনি মরে যাবেন, একজন আপনার বুকে বুলেট লাগিয়ে বলবে তুমি শিরিক করো, আপনি বলবেন তুমি বুলেটের বোমা দিয়ে আমাকে উড়িয়ে দাও, তাতেও আমার দুঃখ নাই, তবুও শিরিক করতে রাজি নাই। যে কোনো মূল্যে শিরিক থেকে নিজেকে বাঁচাতে হবে। আপনি যদি বাঁচতে চান, কোনো না কোনো দিন যদি আল্লাহর জান্নাতে আসতে চান, তাহলে আপনাকে শিরিক থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়ালা তাউক্কুন্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক। দুই, পিতামাতার নাফরমানি করো না। তোমার বাপ মা তোমাকে যদি তোমার পরিবার ছেড়ে দিতে বলে, স্ত্রী তালাক দিয়ে দাও, তুমি তাই করো। তোমার বাপ মা যদি তোমাকে বলে তোমার যত টাকা পয়সা অর্থ সম্পদ কামাই করেছো আমাকে দিয়ে দাও, তুমি তাই করো। তোমার বাপ মা যদি বলে টাকা পয়সা যা ইনকাম করেছো সব তাকে দিয়ে দাও, তুমি তাই করো। এটা আদেশের আনুগত্যের ক্ষেত্রে জোরালোভাবে বলা হয়েছে। তুমি তোমার পিতামাতার আনুগত্য করবে। তারা যদি তোমাকে স্ত্রীও তালাক দিতে বলে, সম্পত্তিও দিয়ে দিতে বলে, ওয়ালা তাউক্কুন্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিক ওয়া মালিক। যদি তোমার আহাল পরিবার পরিজন ধন সম্পদ ত্যাগ করতে বলে, তুমি তাই করবে। তবুও পিতামাতার নাফরমানি করা যাবে কি ভাই? পিতামাতার নাফরমানি করা যাবে?
আজকে তো যুবক ভাইয়েরা সবচেয়ে বেশি পিতামাতার নাফরমানি করে বেড়ায়, তাই না? আর এখন তো বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, জানতে পারছি যে বৃদ্ধাশ্রমের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে, তাই না? কেন বাড়ছে? কারণ আমাদের সমাজে উচ্চ শিক্ষা ব্যবস্থা নেই, সঠিক শিক্ষার ব্যবস্থা নেই, ইলমে দিন এই শিক্ষার ব্যবস্থা নেই, এই শিক্ষার কদর নেই, শুধুমাত্র দুনিয়াবি শিক্ষা দিয়ে ব্যস্ত, তাই না? একটা ছেলে যদি মাদ্রাসায় ভালো রেজাল্ট করে, কয় যে আরেকজন বুদ্ধি দেয়, তোমার ছেলের ব্রেনটা তো খুব ভালো, এই মাদ্রাসায় পড়িয়ে কি আর হবে, তাকে মাস্টার্স করাও, তাকে বিসিএস করাও, তাকে ডাক্তার করাও, তাকে ইঞ্জিনিয়ার বানাও। পরে এই ছেলেরা কি হয়? হয় চোর হয়, না হলে ডাকাত হয়, না হলে প্রতারক হয়, না হলে কলমের খোঁচা দিয়ে মানুষের টাকা দুর্নীতি করে মেরে দেয়। এই সমস্ত কাজ কারবার নিয়ে তারা ব্যস্ত হয়। আপনি দেখেন যত বাপ এবং যত মা বৃদ্ধাশ্রমে আছে তাদের অধিকাংশের সন্তান বড় বড় চাকরি কর্মচারীতে নিয়োগ আছে। একটা হুজুরের মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না, একটা হুজুরের মাকে বাপকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। 5,000 টাকা বেতনের চাকরি করে, 10,000 টাকা বেতনের চাকরি করে, তারপরেও তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হয় না। 10,000 টাকা দিয়েই বাপ মার খেদমত করে চলে যায়। আর যারা দুনিয়াবি শিক্ষার বাহিরে, দুনিয়াবি শিক্ষা নিয়ে, ইলমে দ্বীনের শিক্ষার বাহিরে, আল্লাহর শিক্ষার বাহিরে শিক্ষিত হয়, তারাই শুধুমাত্র বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, তোমার পিতামাতার নাফরমানি করো না। সবকিছু যদি ত্যাগ করতে বলে তাই করো, সবকিছু দান করতে বলে তাই করো। আমি বলছি না সব করেন, এটা আল্লাহ রসুলের ভাষা, বুঝানোর জন্য তিনি বলছেন বাবা মার নাফরমানি করো না। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। 3, ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিও না, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিও না। কেন? যারা ইচ্ছা করে সালাত ছেড়ে দেয়, ইচ্ছা করে ফরজ সালাত আদায় করে না, তাদের উপর থেকে আল্লাহ দায়িত্ব উঠিয়ে নেয়। আচ্ছা বলেন তো, নামাজ পড়ে না এই লোকটার দায়িত্ব আল্লাহর নাই, তাহলে এই লোকটা কার দায়িত্বে আছে? শয়তানের দায়িত্বে আছে। আল্লাহর দায়িত্বের মধ্যে যেহেতু নাই, তাহলে শয়তানের দায়িত্বে আছে। আর যে শয়তানের দায়িত্বে আছে সে কি কল্যাণকামী না বিপদগামী? আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? তাহলে সে শয়তানের দায়িত্বের মধ্যে আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, তোমরা সালাত ত্যাগ করো না। একটা হাদিস, আশ্চর্যজনক হাদিস, আপনারা জানেন বুখারীর 7047 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিসের একটা অংশে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম